বাংলায় কথা আছে আর আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি ব্যক্তিগত কোনো কার্য বা উদ্দেশ্যের জন্য নয়। আমাদের শিক্ষক হিসাবে মর্যাদা, আমাদের রাষ্ট্রীয় মর্যাদা এবং ভবিষ্যৎ শিশু শিক্ষার্থীদের শিক্ষার সুরক্ষার জন্য। আসলে আমরা দীর্ঘদিন যাবৎ 17 সাল, তারও আগে 14 সাল, তার পরবর্তী থেকেই আমরা আমাদের সরকারের কাছে আমাদের মর্যাদা এবং আমাদের যে বেতন গ্রেড সেটা আপগ্রেডের জন্য বারবার দাবি জানিয়ে এসেছি। ইতিপূর্বে আপনারা জানেন প্রধান শিক্ষকের সঙ্গে আমাদের সহকারী শিক্ষকের মাত্র এক ধাপ ডিফারেন্স ছিল, সেটা এক লাফে বেড়ে প্রধান শিক্ষকরা 10ম গ্রেডে উন্নতি হয়েছে আর আমরা 13তম গ্রেডে পড়ে আছি। তা আমাদের কেন্দ্রীয় সহকারী শিক্ষক ঐক্য পরিষদ এবং দাবি আদায় ঐক্য পরিষদ মিলে গত নভেম্বর মাসে আমরা 3 দিন আন্দোলন করেছিলাম ঢাকাতে, এবং সেই সময়ে আমাদের কর্তৃপক্ষ আমাদের সেই দাবি এক ধাপ কমিয়ে 11তম গ্রেড দেওয়ার একটা প্রেস ব্রিফিং করে আমাদেরকে এবং আমাদের কথা দেন যে অতি শীঘ্র সেই 11তম গ্রেড আপনাদেরকে প্রদান করা হবে। সাথে আরও দুটো আমাদের দাবি ছিল, সেই দাবি সহ। তখন সেই দাবি দুটো হলো, একটা হলো আমাদের যে 10 এবং 16 বছরের যে টাইম স্কেল, এই টাইম স্কেলের জটিলতা নিরসন, আর আরেকটা হলো আমাদের শতভাগ পদোন্নতি। এই দুটো দাবি এবং এই আমাদের 10ম গ্রেড দাবি না মেনে 11তম গ্রেড দাবি তারা মেনে নিয়ে একটা প্রেস ব্রিফিং দেয়, এবং এই 2 মাস অতিবাহিত হলো কিন্তু তাদের সেই আমাদের এই দাবি এখনও বাস্তবায়ন হয়নি বা তারা কোনো গেজেট প্রকাশ করেনি। ফলশ্রুতিতে আবার আমাদের কেন্দ্রীয় জাতীয় ঐক্য পরিষদ, আমাদের যে প্রাথমিক ঐক্য পরিষদ এবং সহকারী শিক্ষক ঐক্য পরিষদ আবারও এই আন্দোলন শুরু করে আমাদের সেই দাবি আবার বাস্তবায়নের জন্য। এই হচ্ছে আমাদের আজকের এখানে আসার অবস্থান। আজকে কি কি কর্মসূচি আপনারা পালন করলেন? আজকে মূলত আমরা কর্মসূচি পালন করছি বিগত 2-3 দিন ধরে, কর্মবিরতি সহ পরীক্ষা বর্জন। আজকে তো অলরেডি আপনাদের যে বার্ষিক পরীক্ষা স্কুলে সেগুলো চলমান রয়েছে, আসলে এই পরীক্ষার ডিউটিগুলো কারা করছে? আচ্ছা, এইখানে ব্যাপার হচ্ছে অনেকে হয়তো মনে করতে পারে যে শিশু শিক্ষার্থীদের জিম্মি করে আমরা হয়তো এই আন্দোলন করছি। আসলে ব্যাপারটা এরকম নয়। আমরা কিন্তু আমাদের এই আন্দোলনটা শুরুই করেছি শিশু শিক্ষার্থীরা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে চিন্তা করে, তাদের পরীক্ষার 2 দিন আগে থেকে, যাতে করে সরকার আমাদের এই দাবি মেনে নেয় এবং আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে আমরা ভালোভাবে পরীক্ষা গ্রহণ করতে পারি। এর আগে বলা হয়েছিল যে আমাদের কর্তৃপক্ষকে আমরা বলেছিলাম যে আমাদের শিশু শিক্ষার্থীদের পরীক্ষাটা আরেকটু পিছানোর জন্য, কারণ এইমাত্র ডিসেম্বর মাসের শুরু, আমরা যদি শেষের দিকে নেই তাহলে কোনো তাদের ক্ষতি হতো না। তো এখন এইটা অনেকে হয়তো মনে করতে পারে যে আসলে আমরা তাদের জিম্মি করেছি, এটা আমরা শিশু শিক্ষার্থীরা হচ্ছে শিক্ষকের প্রাণ। প্রত্যেকটা শিশু শিক্ষার্থীকে আমরা তাদের মানসিক বিকাশের জন্য, ত্বরান্বিত করার জন্য আমরা তাদের বাবা মায়ের যে ভূমিকা সেটা আমরা পালন করে থাকি। সুতরাং তাদেরকে জিম্মি করা আমাদের কোনো উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য আমাদের জাতীয় মর্যাদা, শিক্ষক হিসাবে যে বেঁচে থাকার যে লড়াই, সেই লড়াই আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং আমরা এই যে ক্ষতিটা হয়ে যাচ্ছে, এই ক্ষতিটা মূলত আমাদের আন্দোলনের জন্য নয়, এই ক্ষতিটা হয়ে যাচ্ছে মূলত সরকার আমাদের এই আন্দোলনকে না মেনে নেওয়ার জন্যই। এই আমাদের মেনে নেওয়ার সাথে সাথে এই যে ক্ষতিটা হয়ে গেছে, এটা ছুটির সময় আমরা তাদেরকে পুষিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে যে পরীক্ষাটা চলমান, সেই পরীক্ষার বিষয়টা আপনার কিভাবে? পরীক্ষা অনেক উপজেলাতে বন্ধ আছে, অনেক স্কুলে। আবার পরীক্ষা আমাদের যে একজন প্রত্যেক বিদ্যালয়ে একজন করে দপ্তরে আছে এবং প্রধান শিক্ষক আছে, ওনারা পরীক্ষা গ্রহণ করতেছে। আপনাদের এক একটি স্কুলে কয়জন করে শিক্ষক থাকেন? আমাদের যেমন আমি যে স্কুলটা শিক্ষকতা করি তার নাম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আমরা 10 জন সহকারী শিক্ষক এবং একজন প্রধান শিক্ষক। তাহলে 10 জনের ভিতরে মাত্র একজন। ধন্যবাদ। এখানে আরেকটা কথা বলা যায় যে এই যে পরীক্ষা নিচ্ছেন ওনারা, ওখানে শ্রেণীকক্ষে হইচই, মারামারি,
তারপরে এদিক ওদিক ধাক্কাধাক্কি, তারা পরীক্ষার যে সুষ্ঠু পরিবেশ, এই পরিবেশ সেখানে না, এটা কোনো পরীক্ষাই হচ্ছে না। সুতরাং আমার দাবি সরকারের কাছে যে আমাদের যে দাবি, আমাদের ন্যায্য দাবি, আমাদের অধিকার, আমাদের রাষ্ট্রীয় মর্যাদা আপনি মেনে নেন এবং আমাদের আবার শ্রেণীকক্ষে ফিরে নেওয়ার ব্যবস্থা করেন। একজন বিপদে পড়লে আরেকজনের ফোন ধরবে।